অবশেষে ৩ মাস পর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। ট্রেনে দুটো দিন কিভাবে সময় পার করলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? মিষ্টুর সংসার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই। এখন ঘড়িতে সময় ওই ৬টার মতো, আর আজকে ছিল ২০ জুন আর দিনটা ছিল রবিবার। তাহলে চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করছি আজকের ভিডিওটা দেখতে অনেক অনেক ভালো লাগবে। তো সকাল সকাল হচ্ছে এই যে দেখো আমাদের মহারাজাকে উঠেছিলাম। প্রথমে তো আমরা উঠে তারপর রেডি সেডি হয়ে এখন বেটুর খাবারও বানিয়েছি। আর এখন আমি কিন্তু রেডি সেডি হয়ে গেছি। আর আমার বেটুকে কিন্তু অনেকক্ষণ ধরেই তুলছিলাম, কিন্তু সে কিছুতেই উঠতে চাইছিল না। অন্য দিন তো মানে আমাকে ডাকতে হয় না, তার আগের থেকেই উঠে বসে থাকে, কিন্তু আজকে আরও ওর যেন বেশি বেশি ঘুম পাচ্ছিল। তো যাই হোক, অনেক কষ্ট করে ওকে তোলা হয়েছে, কারণ ওকে রেডি সেডি করতে হবে, তারপর খাওয়াতে হবে। আর আমাদের যেহেতু 9:30টার সময় ট্রেন, তাই ঘর থেকে আমাদেরকে 8টার আগেই বেরিয়ে যেতে হবে, কারণ এখানে প্রচণ্ড পরিমাণে ট্রাফিক। যতটা আগে বেরোনো যায় ততটা আগেই আর কি বেরিয়ে যাওয়া হবে। তো যাই হোক, এইদিকে দেখো অনেক কষ্টে তাকে তুলেছি। আর এখন দেখো তার প্রথমেই আগে তার ড্রেসটা চেঞ্জ করব, তারপর তাকে কিন্তু খাওয়াবো। কি হয়েছিল মহারাজার জানি না, আজকে কিন্তু সকাল থেকে সে কিন্তু ঘুম থেকে কিছুতেই উঠতেই চাইছিল না। খালি আর কি যখনই টেনে টেনে ওকে নিচ্ছি, শুধুই দেখো টলে টলে পড়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন এখনও ঘুম হতো। এই যে দেখো বারবার ধরে খালি হাই তুলছিল। আমি বলছি বেটু আর একটু ঘুমাবি। অন্যদিন যেদিনে হচ্ছে আমি তোকে তুলতে চাই না, মানে একটু ভাবি যে একটু বেলাতক্ক ঘুমাক, তাহলে আমি একটু বেলাতক্ক ঘুমাতে পারবো, সেই দিনেই তুই জলদি জলদি উঠে যাস। আর আজকে চাইছি আমি যে তুই জলদি জলদি উঠে যা, আর আজকেই তুই বেশি বেশি ঘুমাচ্ছিস। তো যাই হোক, ও তো ছোটো, অত কিছু বোঝে না, তো মায়েদের মন যেটা হয় আর কি। তো যাই হোক, এদিকে দেখো আমি প্রথমে ওর আর কি যে জামাটা পরেছিল ওইটা আগে চেঞ্জ করে দিলাম। এখন দেখো প্যাম্পাসটাও চেঞ্জ করে দেবো। আর ওর মুখের অবস্থা দেখো, তাই ভাবছি যে একটা ওই ওয়াইপস দিয়ে একটা ওর মুখটাও মুছে দেবো সকালবেলা। আর এখানে হচ্ছে জলটা দিব না, কারণ এখানে জল প্রচণ্ড পরিমাণে ঠান্ডা সকালবেলাতে। আর কালকে রাতেও জানো তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। আর জানো তো এই রাত্রেবেলায় বৃষ্টি হলে না সকালবেলা ট্যাঙ্কির জল প্রচণ্ড পরিমাণে ঠান্ডা থাকে। তো সেই কারণে ভাবলাম যে আর মুখে মানে জল দিয়ে আর মুখটা না ধুয়ে এরকম দিয়ে মুছিয়ে দিই, তাহলে আর কি ভালো হবে। আর এইদিকে দেখো ওকে তো আমি মুছাচ্ছি, ড্রেস চেঞ্জ করছি, আর ওর একটার পর একটা কিন্তু হাই উঠেই যাচ্ছে। আমি ওকে ভাবছিলাম যে তুই আরেকটু ঘুমাতি, মনে হয় তোকে কাঁচা ঘুমে তুলে দিলাম। আর যেহেতু উঠে পরে দেখছে যে মাম্মা তারপর হচ্ছে ওর দিদুন সবাই রেডি হয়ে গেছে, ওই জন্য আর কিন্তু কান্নাকাটি করছে না। না হলে কিন্তু আমার ছেলেকে যদি কাঁচা ঘুমে তুলে দেওয়া হয়, ও কিন্তু অনেকটাই বেশি কান্নাকাটি করে। তো যাই হোক, ওইদিকে দেখো আমি ওকে ভালো করে মাথাটাও আগে ছাড়িয়ে দিয়েছি। আর মাথাটাই সব থেকে বেশি আর কি এলোমেলো হয়ে যায়। আর জানো তো এখানেও না অনেকটাই বেশি আর কি বড় বড় চুল হয়ে গেছে। তো যাই হোক, এই দিকটাতে দেখো আমার শাশুড়িমাও কিন্তু রেডি হয়ে গেছে। আর এখন আমরা হচ্ছে ট্রেনেতে যেগুলো খাবো সেগুলোর কিন্তু প্যাকিং চলছে। আর এখনও অবধি ঘর টল কিন্তু লক করিনি। আর কালকে রাতেই হচ্ছে বরবাবু বাইকটা হচ্ছে এই ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়েছিল, কারণ আজকে সকালে তাড়াহুড়ো করে বেরাতে হবে। আর ওইটা ঢুকাতে মানে বাইকটা রুমের ভিতরে ঢুকাতে অনেকটাই সময় লাগবে, তো সেই কারণে রাত্রেবেলাইতে ঢুকিয়ে দিয়েছিল। আর এদিকটাতে দেখো হচ্ছে এখন র্যাপিডো বুক করা চলছে, কারণ এখানে র্যাপিডো বুক করলে সঙ্গে সঙ্গে হয় না, যেহেতু এখন এই সকালবেলাতে একটু বেশি হচ্ছে সময় লাগে। কারণ এই সকালবেলাটা হচ্ছে ওই 8টা সাড়ে 8টার থেকে অফিস টাইমে র্যাপিডো জলদি জলদি কিন্তু বুক হতে চায় না। তো 2টা 3টা ফোন মানে সবাইকার ফোনগুলোকে কাজে লাগিয়ে কোনো রকমে কিন্তু 2টা ট্যাক্সি করতে হবে, যেহেতু অনেকগুলো আমাদের লাগেজও আছে, তারপর হচ্ছে আমরা অনেকজন আছি, তো একটা গাড়িতে হচ্ছে হবে না, সেই কারণে কিন্তু 2টা গাড়ি করতে হবে। আর ওইদিকে দেখো প্রথমে আমি কিন্তু রান্নাঘরটাকে লক করে দিয়েছি। আর এখন দেখো এক এক করে ব্যাগ কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে, কারণ একটা গাড়ি অলরেডি কিন্তু চলে এসছে। আর আমরা যেহেতু 2টো গাড়িতে করে যাব, তাই একটা গাড়ি হচ্ছে এখন বাবা আর ভাই আর কিছু লাগেজ মানে 2টো 3টের মতো ব্যাগ নিয়ে চলে যাবে। আর বাকি যে 2টো ব্যাগ থাকবে সেই 2টো কিন্তু আমি, মা, বেটু 3জন মিলে যাব ওই, আর 2টো ব্যাগ কিন্তু নিয়ে যাব। তো যাই হোক, এইদিকে দেখো এক এক করে ব্যাগ কিন্তু ভাই বার করছে। আর এদিকে আমার শাশুড়ি মা আমার বেটুকে নিয়ে কিন্তু বসে আছে বাইরে, এই যে দেখো এই চেয়ারগুলোতে। আর ও কিন্তু ওর উপরের দিদিকে ডাকছিল, কারণ উপরের দিদিও হচ্ছে ওকে খুব মিস করবে। ও যখন কালকে বিকালবেলাতে যখন আর কি কথা হচ্ছিলো, তখন বলছে তুই যাস না ছুটিতে, কারণ তুই চলে গেলে আমি কার সাথে খেলবো, মানে ওর যার সাথে যে খেলতে আসে সেই কিন্তু বলে। তো যাই হোক, এই দিকটাতে দেখো যে হচ্ছে গাড়ির ড্রাইভার সে কিন্তু এক এক করে গাড়ি মানে ব্যাগগুলোকে নিয়ে নিচ্ছিল। আর ব্যাগগুলো এত পরিমাণে ভারী হয়ে গেছে কি বলবো তোমাদের। প্রত্যেকবার মানে এবারে ছুটিতে ভাবছিলাম যে এত ব্যাগ করতেই হবে না,
কিন্তু যখন জিনিস প্যাক করতে শুরু করেছে তখন একটার পর একটা ব্যাগ কিন্তু ভর্তি হয়ে যাচ্ছে, ব্যাগের আর কিন্তু শেষ হচ্ছে না। তো যাই হোক ওই করতে করতে প্রায় 6টা-7টার মতো ব্যাগ হয়ে গেছে, 4টে তো লাগেজ হয়েছে, তারপর আরও হচ্ছে ওই টুকিটাকি ছোট ছোট ব্যাগ কিন্তু হয়েছে। পিঠ ব্যাগ তো একটা রাখতেই হবে সামনে, কারণ বেটুর খাবার, বেটুর জামা কাপড় ওগুলোতে নিতে হবে, তো সেই কারণে পিঠ ব্যাগটা কিন্তু আমরাই নিয়ে যাব। তো তারপর আমাদের গাড়িও চলে এসেছিলো। প্রথমে তো ভাই আর বাবা গেছে, আর এখন আমরা 4জন মিলে কিন্তু যাচ্ছি। তো যাই হোক এদিকে বেটু কিন্তু বেশ ফুর্তিতেই আছে, কারণ অনেক দিন পর গ্রাম যাচ্ছে। ও তো আর অত বুঝতে পারছে না যে আমি গ্রাম যাচ্ছি না কোথায় যাচ্ছি, ভাবছে যে আমরা ছুটিতে যাচ্ছি। আর সব থেকে বড় কথা, ও এখন গাড়িতে চাপতে পেরেছে। গাড়িতে চাপতে পেলে ও আর কিছুই চায় না, একদম নাওয়া খাওয়া ভুলে যায় ও যখন গাড়িতে চেপে থাকে। তো যাই হোক এইদিকে দেখো বেটু কিন্তু এক ধ্যানে রাস্তায় হচ্ছে সারি হচ্ছে গাড়ি, তারপর গাছপালা এগুলোই কিন্তু দেখে দেখে যাচ্ছিল। আর আজকে একদমই সকালবেলা, কালকে যেহেতু হচ্ছে রাত্রেবেলাতে জল হয়েছে, তাই আজকে না বেশ খুব একটা আর কি এই সকালবেলাতে এখনও অবধি সূর্য ভালো করে উঠেনি, বা রোদের তেজটাও অত বেশি কিন্তু নেই। তো যাই হোক এইদিকে দেখো মানে আকাশের ওয়েদারটা খুবই সুন্দর। আর সব থেকে বড় কথা কি জানো তো, এইখানের ওয়েদার পুরো মানে গোটা বিশ্বের এক নম্বর ওয়েদার। এখানে না আছে গরম, না আছে ঠান্ডা। কিন্তু আমরা এখন যাচ্ছি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, তো সেইখানে যে কি পরিমাণ গরম সেটা যেয়েই বুঝতে পারবো। আর সবথেকে বড় কথা আমি তো এখন রয়েছি এখানে, আর এখানে থেকেই আর কি ভিডিওটা দিচ্ছি। আর এটা তো অনেক দিনের পুরনো ভিডিও, তো সেটা এখন বুঝতে পারছি যে এখানে কি গরম আর ওইখানের ওয়েদার, মানে কি বলবো। তো যাই হোক এইদিকে এখন আমরা স্টেশনে পৌঁছে গেছি। আর স্টেশনে পৌঁছে যাওয়ার পর এক এক করে ব্যাগ কিন্তু নিয়ে যাচ্ছি আমাদের ট্রেনের ওইখানে। আর এখন ট্রেনে তো হচ্ছে উঠে পড়েছি, আমাদের আগেই কিন্তু ট্রেনটা দাঁড়িয়ে ছিল। আর এখন সব কিছু সেট করে দিয়েছে, মানে ট্রলিগুলোর সিটের নিচে ভরে দিয়েছে। আর এখন আমি একটা মাজা আনতে যাচ্ছি। আর জানো তো আজকে হচ্ছে ষষ্ঠী ছিল, মানে জামাই ষষ্ঠী ছিল। তো সেই কারণে হচ্ছে আমরা হচ্ছে ভাত খেতে পারবো না, কিন্তু মুড়ি খেতে পারবো। তো আমি সকালে যেহেতু স্নান টান করেই এসেছি, তো মা বললো হ্যাঁ সব কিছুই খাওয়া চলবে, শুধুমাত্র ভাত আর সঙ্গড়ি জিনিস মানে ওই এঁঠো টেঠো কোনো কিছু খাওয়া চলবে না। তো যাই হোক এইদিকে আমি একটা মাজাই নিতে এসেছি বরবাবুর সাথে। তো মাজা টাজা নিয়ে এখন চলে এসেছি। এই যে দেখো ট্রেনও আমাদের অলরেডি ছেড়ে দিয়েছে, এই জাস্ট ছাড়লো একটুখানি আগে। আর আমাদের হচ্ছে সিট পড়ছিল কি জানো তো, লোয়ার, মানে সাইড লোয়ার একটা, সাইড আপার একটা, আর মায়ের একটা সাইড লোয়ার। মানে এবারের সিটগুলো পুরো বাম্পার সিট ছিল, মানে পুরো মনের পছন্দর মতো সিট ছিল। আমাদের তো টিকিট কনফার্মই ছিল না, প্রথমে তো ওয়েটিং চলছিল, তারপর আবার আর এসে চলছিল। আর একবারে মানে ঠাকুর এত ভালো সিট দিয়ে দিবে সত্যিই ভাবতে পারিনি। তো প্রথম থেকে যদি কনফার্ম হয়ে থাকতো তাহলে হয়তো মিডিলে বা আপারে বা লোয়ারে এরকম পড়তো। আর এবারে যেহেতু হচ্ছে মানে প্রথমে ওয়েটিং, তারপর আর এসি, এরকম করে যেহেতু একদম লাস্ট মুহূর্তে, মানে ওই যখন চার্ট পেপার বেরোয় তখন কিন্তু আমাদের সিট কনফার্ম হয়েছে। তখন হচ্ছে এরকম দুটো সিট সাইড লোয়ার পড়েছে আর একটা সিট সাইড আপার পড়েছে। আর আমরা ট্রেনের মতো কিন্তু, আর বাবার আর ভাইয়ের কিন্তু অন্য কামরাতে পড়েছে। তো সেই কারণে আমরা 4জনে একটা কামরাতে আছি, মানে আমি, বরবাবু, তারপর মা, আমরা আর বেটু 4জন মিলে কিন্তু একটা কামরাতে আছি। আর বাবা আর ভাই কিন্তু আর একটা কামরাতে আছে। আর এদিকে দেখো চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, মানে ওইখান থেকে বেরিয়ে চলে আসার পরে শুধু পাহাড় ছাড়া আর অন্য কোনো কিছুই দেখতে পাবে না। আর আজকে এখন যেহেতু একটু সকাল সকাল, আর ওয়েদারটাও বললাম তো বেশি আর কি রোদ দেয়নি, তো সেই কারণে দেখতেও কিন্তু বেশ মজা লাগছিল। আর ট্রেনে উঠেই ওকে দেখো একটা হচ্ছে ফুল হাতা আর কি গেঞ্জির মতো পরিয়ে দিয়েছি, ওই সোয়েটার মতো না, হালকা একটু গেঞ্জির মতো পরিয়ে দিয়েছি। আর একটা ফুল প্যান্টও পরিয়ে দিয়েছি, যেহেতু একটুখানি ঠান্ডা লাগছিল, কারণ ওই এসিতে রয়েছি, এসিতে থাকলে ওই বিকাল দিক করে একটুখানি ঠান্ডা লাগছিল, ওই জন্য কিন্তু পরিয়ে দিয়েছি। আর এখন দেখো তারপরের দিনে সকালবেলা, আর সকালবেলাতে নিয়ে নিয়েছি 1 কাপ কিন্তু গরম গরম কফি, কারণ কালকে সারাদিন চাটা কিছুই খাইনি। তো ভাবলাম যে এখানে ট্রেনের চা যদি খাও তোমার পুরো মাথাটাই আর কি বিগড়ে যাবে, তো সেই কারণে ভাবলাম যে একদিন কফিটা খেয়েই দেখি কফিটা কীরকম লাগছে। তো মোটামুটি লেগেছে, খুব খারাপও না খুব ভালোও না। তো যাই হোক এখন দেখো হচ্ছে তার মানে সেই দিনের সারাদিন কোনো ভিডিও করিনি, একদম রাত্রেবেলা। এখন আমাদের নামার সময় হয়ে গেছে, এখন ওই 8টার মতো বাজে। আর আমরা যে ট্রেনটাতে এসেছি সেটাতে কিন্তু একদম পুরো ডাইরেক্ট বাঁকুড়াতে নামবো। ওইখান থেকে ঘর থেকে গাড়ি আসছে, ঘর থেকে গাড়ি আসার পর গাড়িতে করে কিন্তু চলে যাব। আর এই ট্রেনটা নামানোর কথা ছিল 5টার সময়, আর ট্রেনটা এতটা লেট করেছে যে আমাদেরকে নামাচ্ছে কিন্তু 8টা 20-তে, মানে ওই 4.5 ঘন্টা 5 ঘন্টার মতো লেট ছিল ট্রেনটা। তো যাই হোক এইদিকে দেখো আমরা এখন ট্রেনেতে নেমেও গেছি, আর সব কিছু লাগেজও নামিয়ে নিয়েছি। আর এখন ওই যে দেখো যেই ট্রেনটা করে আমরা এখন এলাম,
সেই ট্রেনটাই এই যে দেখো ছেড়ে দিচ্ছে। আর আমার বেটু হচ্ছে বুঝতে পেরে গেছে যে ওই ট্রেনটা করে আমরা এসছি আর ওই ট্রেনটা এখন কিন্তু ছেড়ে দিচ্ছে। তো সেটাই আর কি ওর বাবাকে বলছিল যে বাবা মানে ওই ট্রেনটা ছেড়ে দিচ্ছে। এই যে দেখো এক ধ্যানে আমার ছেলে কিন্তু তাকিয়েও রয়েছে। আর ট্রেনের মধ্যে জানো তো বেটুর একটা ভালো ফ্রেন্ড আর কি পেয়ে গিয়েছিল, ওকে নিয়েই কিন্তু ওর পুরো সময়টা কেটে গেছে। আর এমনিতে আমার ছেলে খুবই কম আর কি বদমাশি করেছে, কারণ আগের বারে ও প্রচণ্ড পরিমাণে বদমাশি করেছে, কিন্তু এবারে অতটাও বেশি কিন্তু বদমাশি করেনি। ওর হাতে একের পর একটা কিন্তু খাবারের জিনিস ধরিয়ে দিচ্ছিলাম। আর এমনি টাইম তো ট্রেনেতে চাপলেও একটু বেশিই ঘুমায়, তো সেই কারণে যখনই সময় পাচ্ছিলাম তখনই কিন্তু ঘুম পাড়িয়ে দিচ্ছিলাম, না হলে যখন জেগেছিল তখন কিন্তু একটা একটা করে খাবারের জিনিস ধরিয়ে দিচ্ছিলাম। আর খাবারের জিনিস ধরিয়ে দেওয়ার পর ও কিন্তু বেশ চুপচাপই বসে বসে খেলছিল। আর ওইদিকে একটা দিদির মতো পেয়ে গিয়েছিল, তো ওকে পাওয়ার পরে তো আরোই ওর সময়টা পার হয়ে যাচ্ছিল। তো যাই হোক, ওই যে দেখো ট্রেনের মধ্যে ঠান্ডা লাগছিল, আর এইখানে নামার পর এত পরিমাণে গরম, তখনই বুঝতে পেরে গেছি যে আমরা কোথাতে চলে আসলাম। তো যাই হোক, এখন ঘর থেকে গাড়ি চলে এসছে আর গাড়ির উপর চেপে পড়েছি। আর ওঠার পরে এত পরিমাণে মেঘ, জল, ঝড়, বিদ্যুৎ, যে এই যে দেখো এখানে জল পড়ছে বাইরেতে। আর ভাইকে বললাম যা তুই ভিজে ভিজে হচ্ছে ওই চিকেন কাটলেট নিয়ে আয়, কারণ অনেকক্ষণ ধরে খেতে ইচ্ছা করছিল। তো সেই কারণে ভাই কিন্তু নিয়ে এসছে। এই যে দেখো আমরা কিন্তু সবাই মিলে এখন খাবো। তো বন্ধুরা, এখনও অবধি যারা আমার সাথে আছো, এত দূর পর্যন্ত আমার ভিডিওটা দেখছো, তারা প্লিজ এই ভিডিওটাতে একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে পরের ভিডিওর জন্য। আর এই যে দেখো সবাই মিলে কিন্তু খাচ্ছি। যে ড্রাইভার কাকু ছিল ওকেও কিন্তু দেওয়া হয়েছে। আর এটা যেহেতু চিকেনে ছিল তাই কিন্তু বাবা খায়নি। তাহলে চলো আজকের মতো আসি, দেখা হবে কালকে।